মর্নিং বন্ধুরা, বলো কাল থেকে কি দারুণ ওয়েদার হয়েছে। সে কালকে রাত 3:30 থেকে বৃষ্টি হচ্ছে জানো, আর একটু তার সঙ্গে ঝড়ও হচ্ছে। কারণ হয়েছে দাদা বললো যে রাত্রিবেলা ঝড় হচ্ছে অল্প অল্প। আর আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আমার যত টপ ফপ আছে না সব উল্টে পাল্টে পড়ে গেছে। তখনই বুঝলাম যে হ্যাঁ ঝড়টা হয়েছে। তা যা কদিন ধরেই কষ্ট পাচ্ছি বলো। বর্ষাকালে এইরকম একটা কষ্ট থাকে, ঘ্যানে ঘ্যানে বৃষ্টি হয়, আর এইরকম একটা কষ্ট প্রত্যেক বছরই থাকে। কিন্তু এই বছর যেন একটা মারাত্মক কষ্ট হচ্ছে গরম এই বর্ষাকালটাতে। তা আর বর্ষাকাল বলবোই বা কি বলো, আগে একটু তবু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, এখন তো কদিন বন্ধ, কোনো বৃষ্টি নেই। বৃষ্টি হলে একটু ওয়েদারটা ভালো আছে, আর বৃষ্টি না থাকে ওয়েদার আর মানে টেকা যাচ্ছে না বাড়িতে। হ্যাঁ, কত তো বলো না, কত তোমরা এসি চালিয়ে থাকবে, এমনি তো কাজকর্ম তো আছে, এসি ঘরে বসে থাকলে কি আমাদের চলবে বলো? রান্না বান্না ঘরের কাজ কি না আছে। তা যাই হোক, কাল থেকে যে বৃষ্টিটা একটু হচ্ছে, আমরা সবাই যেন একটু মানে স্বস্তি নিঃশ্বাসটা ফেললাম আর কি। যদিও গরমটা লাগছে, গরমে কমতি নেই, কিন্তু তারই মধ্যে যে কষ্টটা পাচ্ছিলাম তার থেকে একটু ভালো আর কি। যাই হোক বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেলে লাইফস্টাইল টিঙ্কুর তরফ থেকে। তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। ভিডিওটা তো আমি আরম্ভ করলাম আজকে রান্নাঘর থেকে, কারণ এত বৃষ্টি হচ্ছে, ছাদ থেকে তো করতে পারছি না। তা রান্নাঘরেই চলে এলাম, এসে ভিডিওটা আরম্ভ করলাম। আর একটা জিনিস হচ্ছে যে আজকে এই বৃষ্টিতে একটা নিরামিষ পদ তৈরি করছি। তোমরা অনেকেই হয়তো এটা করো, পাঁপড়ের ডালনা। তা আজকে একটু নিরামিষেই করবো এটা। আর একটা জিনিস আমি বলে দিচ্ছি যে আমি একটু কম তেলে এটা করছি, তোমরা একটু বেশি তেলেই করবে, কারণ আমার যে ডায়েটিশিয়ান সে তো আমাকে জানো বলে, যদি আমি কিছুই করতে পারছি না, সে খাওয়া হয়েই যাচ্ছে। তা বলেছে একটু কম তেলে খেতে, তাহলে আমার এই পাটার আর কোনো মানে ওষুধ বিষুধ নেই, বডি ওয়েট রিডাকশনটাই আসল ওষুধ আর কি। তা নিজে একটু চেষ্টা করি কম তেলে রান্না করার। আর তোমরা একটুখানি বেশি তেলে একটু সুন্দর করে করো, খেতে কিন্তু দারুণ লাগে এই বর্ষাকালে। হ্যাঁ, আনাজ ফানাজের থেকেও দেখবে বর্ষাকালে এই জিনিসটা খেতে খুব ভালো লাগে, একটু লেবু রস টস মাখিয়ে দারুণ লাগে খেতে। তা দেখো আমি কিন্তু এখানে এই প্লেন পাঁপড় নিয়ে চাল ভাঁজ করে কেটে নিয়ে আর ভেজে নিয়েছি পাঁপড়গুলোকে। এই যে দেখো এইরকম প্লেন পাঁপড়। হ্যাঁ, এই পাঁপড়ের তরকারিটা কিন্তু প্লেনেই ভালো লাগে। আর তোমরা মশলা পাঁপড়েও করতে পারো, কিন্তু প্লেন পাঁপড়ে যেমন সুন্দর খেতে লাগবে, হ্যাঁ, তা মশলা পাঁপড়ে অত সুন্দর খেতে লাগবে না। এখানে তেল আবার দিয়ে দিলাম, পাঁপড়গুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এতে, আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তোমরা হয়তো অনেকেই করো, কিন্তু আমাদের মানে আমার দাদার এই তরকারিটা খেতে না দারুণ লাগে জানো তো। যার জন্য মনে হলো যে এটা যখন করছি তাহলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিয়ে এই দুটো ফোড়নে দিলাম। দেবার পর দেখো এতে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখে দিয়েছি। এইবার এইগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করি, তারপরে আমি আসছি আবার। যেহেতু এটা মোটামুটি মশলাটা ভাজা হয়ে গেছে, হ্যাঁ, আদা কাঁচা লঙ্কা আর টমেটো ভাজা হয়ে গেছে। এবার আমি যেহেতু এটা কাঁচা লঙ্কা বেটেছি, দুখানা বড় বড় কাঁচা লঙ্কা বাটা হয়েছে, তারপরে হচ্ছে শুকনো লঙ্কা দেখেছো একটা ফোড়নে দিয়েছি, বেশি ভালো হয়ে যাবে, ওই জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি দিয়ে দিচ্ছি। কালারটাও হবে, অথচ মানে ঝালটাও খুব একটা হবে না, ওই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার দেওয়ার পর একটুখানি দেখো ধনে গুঁড়ো এটা আমি দিয়ে দিচ্ছি। আমি আবার এই পাঁপড়ের তরকারি একটা পেঁয়াজ দিয়েও করি, হ্যাঁ, সেটাও খেতে ভারী সুন্দর হয়। তা এটা একটু আজকে নিরামিষে ইচ্ছে হলো করতে, ওই জন্যই নিরামিষে একটু করলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা জিরে গুঁড়োও একটু দিতে পারো, আমি আর জিরে গুঁড়ো দিলাম না, শুধু ধনে গুঁড়োটাই দিলাম। মোটামুটি আমার এটা হয়ে গেছে। আর এতে আমি একটুখানি হলুদ দেবো, এই যে একটু
একটুখানি হলুদ দিয়ে দিলাম অল্প করে, হ্যাঁ বেশি হলুদের দরকার নেই। আমি জল দিয়ে দেব, এই যে সেই বোতল, যখনই মনে পড়ে তোমাদের একবার করে দেখিয়ে দিই। এই যে জল দিয়ে দিলাম। তবে একটা কথা জানবে বন্ধুরা, পাঁপড় তো একটুখানি জল দিয়ে, এটা জল কিন্তু একটু টানেও, একটু জল টানেও এটা। আর দেখো আমি এখানে আলু সেদ্ধ করে রেখেছি, মানে একটু ভাপিয়ে রেখেছি, সেদ্ধ ঠিক বলবো না, আমি এটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে একটুখানি কষাবো, কষিয়ে তারপরে আমি তোমাদের লাস্ট ফিনিশিং কি করবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিচ্ছি। আমার আলুটা কষা হয়ে গেছে, এবার আমি পাঁপড়গুলো দিয়ে দিলাম এর মধ্যে। এরপরে দেখো এই পাঁপড় কিন্তু প্রচন্ড জল টানে, আমি আগেই বলছিলাম তোমাদের। তা একটু বেশি করে জলটা দিতে হবে, কারণ তোমরা যে জলটা দেবে পাঁপড় অনেকটাই টেনে নেবে। তা এইটা দিয়ে এরপরে হচ্ছে যে একটু ঘি দিয়ে দেব আর একটু গরম মশলা দিয়ে দেবো। তার আগে বলে রাখি, আমি কিন্তু আলুগুলো কষাতে কষাতে আমি একটু নুন আর মিষ্টিটা দিয়ে দিয়েছি। এটা তোমরা পরিমাণ মতো দেবে, একটু নুন মিষ্টিটা দেবে, তাহলে ব্যালেন্সটা ভালো হবে আর কি, তরকারির ব্যালেন্সটা ভালো হয় একটু নুন মিষ্টি দিলে। এইবার মোটামুটি আমার এটা হয়েই গেছে। এরপরে দেখো আমি একটু ঘি দেব আর একটু গরম মশলা দেবো, তাহলেই আমার তরকারিটা রেডি হয়ে যাবে। দেখো অল্প করে ঘি দিচ্ছি, বেশি কিন্তু দিচ্ছি না, অল্প করে একটুখানি ঘি দিয়ে দিলাম আর একটুখানি গরম মশলা, এই যে গরম মশলার গুঁড়ো একটুখানি দিয়ে দেবো। খেয়ে দেখো বন্ধুরা, গরম ভাতে দারুণ লাগবে। আর বিশেষ করে এই বর্ষাকালে সবসময় দেখো বাজার যাওয়াও হয় না, হয়তো অনেকের বাড়িতেই আনাজের একটু সমস্যা থাকেই বর্ষাকালে। তা একটুখানি এই গরম মশলা দিয়ে দিয়ে এটা এবার নামিয়ে দেবো। আর ফাইনাল লুকটা আমি তোমাদের এক্ষুনি শেয়ার করে দিচ্ছি। এই যে দেখো আমার এই পাঁপড়ের ডালনার এই লুকসটা হয়েছে। এই যে দেখো, এই যে একটু লেবু রস দিয়ে গরম ভাতে দারুণ লাগবে। তোমরা করে খেও আর আমাকে নিশ্চয়ই জানিও যে তোমাদের কেমন লাগছে। হ্যাঁ, এই তরকারিটা খেয়ে কেমন লাগলো আর কি। আর আজকে আমাদের যা রান্না হচ্ছে, দাঁড়াও বলে দিই তোমাদের। এই যে দেখো একটু কলমি শাক ভেজে রেখেছি, কলমি শাক ভেজে রেখেছি। আর হচ্ছে এই পাঁপড়ের তো ডালনাটা দেখালাম। আর হচ্ছে একটা মাছ তো হবেই, মাছের ঝাল। আর কালকে আমি, তোমরা দেখেছো সবাই, ডিমের কারি, মানে মাছের ডিমের আর কি একটা কোরমা টাইপের করেছিলাম, তা সেটাও ফ্রিজে আছে, ডালও ফ্রিজে আছে, সব এই দিয়ে খেয়ে নেবো আজকে। আর এই শাক ভাজা, মাছের ঝাল আর পাঁপড়ের তরকারি ছাড়া আর কিছু সেরকম করার নেই। আর আমার তো জানো অ্যাজ ইউজুয়াল একটা ডিমের অমলেট বা ডিমের কারি যা হোক একটা কিছু হয়ে যায়। আবার আমি আসছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে একটু সাজুগুজু করে নিয়েছি, আজকে ভীষণ দরকারে একটু বেরোতে হবে জানো তো। দাদাও যাচ্ছে, এই হেলমেট ফেলমেট নিয়ে নিয়েছি, নিয়ে আজকে বাইকে যাব। কোথায় যাব জানো? আজকে যাব মেডিকেল কলেজে। মেয়ের খুব আর্জেন্সি আছে মেডিকেল কলেজ, যেহেতু আমার মেয়ে এমএসটা মেডিকেল কলেজ থেকেই পাশ করেছে, ওই জন্য ওর মানে মেডিকেল কলেজে খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে, ওই জন্য দুজনে মিলে যাচ্ছি। তা হঠাৎ করেই হয়েছে, ডাইরেক্টর মেডিকেল কলেজ যারাইও সঙ্গে দেখা করব। তা এই সব নানান রকম কাজ নিয়ে যাচ্ছি। আজকে এই ভিডিওটা স্টার্ট করলাম, গেলে তো তোমাদের সঙ্গে যদি কিছু মেডিকেল কলেজে দেখি ফেকি কি দেখাবো, যাই হোক তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। হ্যাঁ, এখানে গাড়ি ফাড়ি যাচ্ছে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে। আর শাড়ি ফাড়ি পরে না বন্ধুরা বেশি হাঁটা যায় না জানো, পায়ে আটকে যায় এই প্রচণ্ড গরমে। এই জন্য একটু সালোয়ার পরে নিয়েছে, এই যে দেখো একটুখানি সালোয়ার কামিজ পরে নিয়েছি, সালোয়ার কামিজ পরে নিয়ে চললাম। দাদা আবার ফোনটাকে একটু উঁচু নিচু করে তোমাদের দেখাবার চেষ্টা করছে যে বৌদি সালোয়ার পরেছে। বৌদি তো সালোয়ার পরতে মোটেই ভালোবাসে না। চলো, তাড়াহুড়ো করে সানগ্লাস নিতেও ভুলে গেছি, এত আর্জেন্সি আছে আজকে। সঙ্গে থাক। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে তো গুছিয়ে গাছিয়ে দাদার সঙ্গে একদম বিছানায় বসে পড়েছি, কারণ আজকে সকালবেলা যে শনিবারের আড্ডা হয় চা খেতে খেতে, সেটা হয়নি। তার কারণ হচ্ছে আমি বেরোবার সময় তোমাদের একটু বলেছিলাম জানো তো, যে একটু বেরোচ্ছি,
মেয়ের জন্যে খুব আর্জেন্ট একটা কাজে বেরোচ্ছি, মেডিকেল কলেজে যাব। তা সেই জন্যে দাদার সঙ্গেই আমি গিয়েছিলাম। দাদা না এখন একা যেতে একটু ইতস্তত করে, সবই দাদা করে, আমি কিছুই করি না, জাস্ট পাশে থাকা আর কি। তা আমি বললাম ঠিক আছে, একা দাদারই যাওয়ার কথা ছিল। কিন্তু সত্যি বন্ধুরা, ওই মেডিকেল কলেজের মধ্যে মানে তোমাদের বলেছিলাম একটু দেখাবো ফটোশ্যুট করে, কিন্তু দেখাবার জন্যে না ঠিক মনটা লাগলো না। এত অসুস্থ মানুষ, এই প্রচণ্ড গরমে, এই রোদেতে সব বাড়ির লোকেরা মাটিতে বিছানা করে, তারপরে মানে কে রকের ওপর, কে মাঠে, কে রাস্তায় সব বসে আছে। দেখে না ওই দৃশ্যটা সত্যি আর তুলতে ইচ্ছে করলো না। আমি যে ডিরেক্টর সাহেবের মানে সইটা নিতে গেছিলাম, তা ওনার ঘরেই আমরা ওয়েট করছিলাম। তা সেখানে একটুখানি আমি শ্যুট করেছি, কিন্তু করার পর দাদা বলছে এটা বোধহয় দেওয়াটা ঠিক হবে না। সেই জন্যই তোমাদের সঙ্গে আর দেখাতে পারলাম না আর কি, তার জন্যে সরি। আর আজকে আমাদের শনিবারের আড্ডা তো হবে, দাদার গান তো অবশ্যই একটা হবে, না হলে তো শনিবারটা কিসের শনিবার হলে বলো। আমার বন্ধুদের সঙ্গে নিয়ে তো এই একটা আড্ডা আমাদের চলতেই থাকে, আর তোমরা ভীষণ মজা পাও, খুব অ্যাপ্রিসিয়েট করো এটাতে, যার জন্য কি হয় আমাদেরও ইন্টারেস্ট দিন দিন গ্রো করে যাচ্ছে আর কি। তা দাদা দেখো, আজকে শনিবারের আড্ডাটা সকালবেলা হয়নি, তার কারণটা বৌদি বললেন। বৌদি ভেতরে ছিলেন, আমি বাইরে ফলো আপ করছিলাম। তো যাই হোক, আমার কাজটুকু যেটা দরকার ছিল সেটা হয়তো শেষ হয়েছে। হয়ে আমরা একটু উত্তর কলকাতা গিয়েছিলাম একটু বিশেষ কাজে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, আমার একটু হাতিবাগানটায় যাওয়ার খুব ইচ্ছে ছিল জানো তো, যে একটু দেখি পুজোর সময়। তো সত্যি আমি কোথাও যেতে পারি না ওই ভিড়েতে, কিন্তু এত গরম আর এত রোদ যে তোমাদের কি বলবো, সে সারা শরীর পুরো জ্বালিয়ে দিচ্ছে। এসে নিজেকে আয়নায় দেখছি, সেই আধার কার্ডের মতো দেখতে হয়ে গেছে জানো, সেই কালো ঝুলি একটা কি করছে দেখতে লাগছে। যাই হোক, গেছি যখন কাজটা সেরে আসবো এটাই ছিল টার্গেট। এই অর্জুনকে জিজ্ঞেস করছে কৃষ্ণ যে তুমি এখন কি দেখছো না, পাখির চোখ। ও দাদা সবসময় পাখির চোখ দেখে, আমি যে জানো কোনো তো, কাজই পাখির চোখ দেখে থাকি, এবং সেটা সাকসেস করে এলে তবে আমার মনে হয় যে আমার দিনটা ঠিক গেল এবং আমি যে অভিষ্টে লেগেছিলাম সেটা আমি সাকসেস করি। কিন্তু হাতিবাগান যে যেতে বললাম তখন এত খিদে পেয়ে গেছে, এত গরমে আর পাচ্ছে না তখন। আলটিমেটলি সব কাজকর্ম সেরে আমরা বাড়ি এসেছি প্রায় 2:30, খেয়ে উঠেছি প্রায় 3:20-25, মানে 3:30, মানে বিকাল প্রায় হয়ে গেছে। বন্ধুরা, একটা দারুণ প্রবলেমে পড়ে গেছি জানো তো। কালকে রাত্রিবেলা বসে বসে দাদাতে আমাকে একটা খুব সুন্দর দুজনে মিলে আমরা নজরুল গীতি গেয়েছিলাম, কিন্তু যে ভিডিওটা পাবলিশ হওয়ার পর দেখছি যে রাত্রিরে আপলোড করেছি, আজ সকালে মেল এসছে যে এটা কপিরাইটে আটকে গেছে জানো। আমিও গেয়েছিলাম গানটা, তা শ্রাবণ রাতে, যদি সেটাও তোমাদের বলে দিলাম। কিন্তু কি প্রবলেমে পড়লাম বলো তো, আবার আজকে সকালবেলা যখন আমরা মেলটা দেখলাম, আজকে সানডে সকালবেলা দাদাকে বললাম তোমার সমস্ত বন্ধু এই তোমার গলার গান শুনতে ভালোবাসে, যেমন আনকাট রুবি আমার ভীষণ ভালো একজন বন্ধু, সে আমাদের লিখেছে যে আজকে শনিবার গানটা হলো না, একটু ডেটটা ভুল করেছে, কারণ আমরা শনিবার শুটিংটা করি, রবিবার দিন দিই। যাই হোক, দাদা একটা ছোট্ট করে গান করে দেবে, আর আমার তার হলো না। আমরা লজ্জিত, কারণ আমাদের তো কিছু করার নেই। আমরা আগে থাকতে তো বুঝতে পারিনি যে কোন গানটাতে ওদের কপিরাইটে আটকাবে। গান গানই হয়, বাচ্চা বাচ্চাই হয়, ফুল ফুলই হয়, তার যে আলাদা জাত থাকে আমি জানি না। না, আর আমরা কোনো মানে কারাওকে দিয়ে বা কিছু দিয়েও করি না, জাস্ট খালি গলায়। কারাওকে যদি লাগাও তুমি তো একদম যে কোনো মানে সাধারণ কথা, আমি তুমি আমার আমি তোমার বললেও কিন্তু আটকে দেবে। যাই হোক, আমি দেখা যাক, বৌদি আমার সঙ্গে গলা মেলাক, তো আমি বলবো যে সেই জায়গায় আমরা বিখ্যাত শিল্পী আমার প্রিয় মান্নাদের একটা গান আমি তোমাদের গেয়ে শোনাচ্ছি। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য,
আশার হাত বাড়াই যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে, ছুটে ছুটে গেছি তাই। আহা আমি যে নিজেই মতো, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মতো, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে জীবন্য, জানি তুমি অনন্য। আশার হাত বাড়াই আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়েই স্বপ্ন ছড়াই। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে জীবন্য, জানি তুমি অনন্য। আশার হাত বাড়াই যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে, ছুটে ছুটে গেছি তাই। আজকে শেষ করলাম তো, তোমাদের কাছে করজোরে তো দুটো হাত নেই, করতে পারছি না। তো প্রণাম সবাইকে প্রতি শ্রদ্ধা রেখে, ইউটিউবকে বিশেষ করে শ্রদ্ধা। আমরা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, কমেন্ট আমরা ভীষণ পছন্দ করি। আর একটা লাইকে বেশি সময় লাগে না, শুধু লাইকটার আঙুলটা বাঁদিকে এই থামের ওপরে মারতে হয়, তাহলেই ব্যাস। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবথেকে বড় কথা আনন্দে থাকো। আমরা কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত তোমাদের নিয়ে বাঁচতে চাই, এটাই আমাদের অঙ্গীকার, তাই তো? একদম।